একদিন রাজদরবারে আলোচনা হলো যে বৃদ্ধ মানুষের বুদ্ধি বেশি থাকে। তো এটা যাচাই করার জন্য বাদশাহ একটি সোনার হাতি নির্মাণ করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন যে যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে এই হাতিটি পুরস্কার দেওয়া হবে। অতঃপর দেখা গেল অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান অনেক মানুষ আসলো, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলো না। 14 দিন চলে গেল। 15তম দিন হঠাৎ একজন বৃদ্ধ লোক আসলেন। ওনার সাথে একটি দুম্বা এবং একটি ছড়ি ছিল। তো উনি আসার পরে বাচ্চা ওনাকে জিজ্ঞেস করলেন আসার কারণ কি। তখন উনি বললেন যে আপনার পিতা ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গেছেন যে ওনার মৃত্যুর পরে ওনার সন্তানের কাছে একটি সোনার হাতি থাকবে, সেটি যেন আমাকে দিয়ে দেওয়া হয়। যদি দিয়ে দেন তাহলে আপনি ওনার সৎ সন্তান, নতুবা এর বিপরীতটা। এটা শুনিয়ে বাচ্চা অনেকটা লজ্জিত হয়ে গেলেন এবং সাথে সাথে ওই সোনার হাতিটা ওই বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দিলেন। বৃদ্ধ ব্যক্তিটি সোনার হাতি নিয়ে চলে গেল, কিন্তু উপস্থিত যারা আসলো মন্ত্রিসভার মধ্যে তারা এটাকে মানতে পারলো না। তারা বলল যে বাচ্চা জাহাপনা, এই বৃদ্ধ লোকটা আপনাকে বোকা বানিয়ে আপনার থেকে সোনার হাতিটা নিয়ে গেছে। প্রধানমন্ত্রী যে উনি বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই বৃদ্ধার কাছে গিয়ে হাতিটি ছিনিয়ে নিয়ে আসতে পারি। তখন বাচ্চা বললেন ঠিক আছে যেতে পারো, তবে মনে রাখো বৃদ্ধ মানুষের বুদ্ধি বেশি থাকে। এমনও হতে পারে সে তোমার পরনের জামাও খুলে রাখতে পারে। তারপরে ওই প্রধানমন্ত্রী ঘোড়া নিয়ে ছুটে চললেন বৃদ্ধা ব্যক্তির পিছনে। যাওয়ার পরে গিয়ে বললেন যে মুরব্বী শুনেন, আমাদের একটা নিয়ম ছিল যে যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই হাতিটি দেওয়া হবে, কিন্তু আপনি তো কোনো প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াই হাতি নিয়ে আসছেন। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলল ঠিক আছে, সমস্যা কি, আপনি প্রশ্নে বলুন, যদি আমি উত্তর দিতে পারি তাহলে আমি হাতি নিব, নতুবা আপনি নিয়ে যাবেন। এটা শুনে প্রধানমন্ত্রী একটু খুশি হয়ে গেলেন এবং বললেন ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন ছিল আকাশে তারকা কতটি। তখন বৃদ্ধ ব্যক্তি বলল এটা তো স্বাভাবিক, এই যে আমার যে দুম্বা আছে, দুম্বার গায়ে যতগুলো পশম আছে ঠিক অতটা আছে আর আকাশের মধ্যে তারকা। যদি বিশ্বাস না হয় আপনি গণনা করে দেখতে পারেন। এটা শুনিয়ে প্রধানমন্ত্রী স্ট্যান্ড হয়ে গেলেন, এটা কিভাবে পসিবল, এই দুম্বার মধ্যে কতটা পশম আছে সেটা তো গণনা করা সম্ভব নয়। উনি বাদ দিয়ে দিলেন এই প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীর মধ্যখান কোন জায়গা। এটা শুনে বিদ্যালয়টি বললেন এটা সহজ, হাতের শরীরটি ঠিক মধ্যখানে রেখে বলতেছেন এই যে এটা হচ্ছে পৃথিবীর মধ্যখান। বিশ্বাস না হলে আপনি ডান বাম মেপে আসতে পারেন। প্রধানমন্ত্রী এবারও পড়ে গেলেন বিপাকে, ভাবলেন এটা কিভাবে সম্ভব, সারাটা মেপে আসা তো পসিবল না। তখন বললেন ঠিক আছে, আমাদের তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা এখন কি করতেছেন এটা। তখন বিদ্যা বললেন ঠিক আছে, এই প্রশ্নটা একটু জটিল, তবে আমি উত্তর দিতেছি। তার আগে আপনি একটা কাজ করেন, আপনি ঘোড়া থেকে নেমে আপনার পোশাকটা খুলে আমাকে দিন, তারপর আমি উত্তর দিতেছি। তো বিদ্যা লোকটির কথা মতো ওই প্রধানমন্ত্রী ঘোড়া থেকে নেমে পোশাক খুলে ওনাকে দিলেন। উনি এই পোশাকটা পরে ওই ঘোড়ার মধ্যে চড়ে বসলেন। তখন প্রধানমন্ত্রী বললেন আপনি তো এখনও উত্তর দিলেন না। তখন বিদ্যালোকটি বললেন আপনি এখনও উত্তর পান নাই। আল্লাহ তাআলা ঠিক এই মুহূর্তে একজন আমার মতন একজন দরিদ্র ফকির মানুষকে প্রধানমন্ত্রীর পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর ঘোড়ার মধ্যে আরোহণ করিয়েছেন, আর আপনার মতন একজন প্রধানমন্ত্রীকে ঘোড়া থেকে নামিয়ে আমার মতন একজন ফকিরের পোশাক পরিয়েছেন। উত্তরটা শুনে ওই প্রধানমন্ত্রী একদম হতভম্ব হয়ে গেল। সে কোন মুখে বাচ্চার কাছে আসবে সেটাই ভাবতেছে, কারণ বাচ্চা আগেই বলছিলেন হয়তো তো আপনার পোশাকও খুলে রাখতে পারেন। বাস্তবে তাই হয়ে গেল। তখন চিন্তিত মনে তিনি আসতেছেন আর এগুলো ভাবতেছেন, এবং এটাই শেষমেশ ভাবলেন যে বাস্তবেও বৃদ্ধ মানুষের বুদ্ধি বেশি থাকে, কারণ তাদের বয়সের সাথে সাথে অভিজ্ঞতাটাও বেশি থাকে। তাই এটাই বাস্তবতা, বৃদ্ধ মানুষের বুদ্ধি বেশি।